এসেছে বাদলে গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 কি করে আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কি করে আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আহা হা 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 কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আহা হা 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 কিয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে কাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে কিয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে কাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আর বাজিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি। অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রায়কে নিয়ে চলে এসেছি নাচের স্কুলে। প্রায় 15 দিন পর আজকে নাচের স্কুলে জয়েন করলাম। তো এসে ভালোই লাগছে সবার সাথে কথা বলে। তো দেখো এই যে আমরা এখন গুরুজি মানে দাদার এই যে বাড়ির নিচে আর কি এই যে গাছগুলো আছে তার নিচে দাঁড়িয়ে আছি আর রায় ভিতরে নাচ করছে। তোমরা তো দেখতেই পেলে যে রায় নাচ করছে। তো নিজেকে এখন একটু সুস্থ মনে হচ্ছে, এখন ভালোই আছি আর কি। টানা 10-11 দিন পর তো গলার কণ্ঠ ভয়েস এখনও ঠিক হয়নি, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রোদ উঠেছে, বাড়িতে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে এসেছি, যাওয়ার পরে কাচাকুচি করব। রোদ ভালোই উঠছে। তো দেখো এই অনেক গাছ আছে, কাঁঠাল গাছ, বেল গাছ, এই যে বেল গাছ, আর অনেক পুরাতন বাড়ি, সবাই দাঁড়িয়ে আছি। তো এখনই ছুটি হবে, বাড়ি যাই, তারপরে যা করছি শেয়ার করব। রায়কে নাচের স্কুল শেষ করে নিয়ে রিক্সা করে বাড়ি যাচ্ছে, কারণ এত পরিমাণে রোদ উঠেছে, হেঁটে যেতে ভালো লাগছে না তালাইমারি থেকে। তো দেখো রিক্সা করে বাড়ি যাচ্ছি, আর বাড়ির সামনের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সামনে একটা বড় বিল্ডিং, তারপরে আমাদের দোকান, আর দোকানটা আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি। তো বাড়িতে আসলাম, এসে কাপড় চোপড় চেঞ্জ করে দেখো আগে খেতে বসেছি। এত পরিমাণে খিদা পেয়েছে, এই জ্বরে কয়েকদিন খেতে পারিনি, এখন মনে হচ্ছে একটু করে ভাত খাই। তো শাশুড়ি বেটার বউ মেয়ে 3 জনে দেখো ভাত খেতে বসেছি। আর এসেই আজকে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। নাচের স্কুল থেকে বাড়িতে আসার পরে দেখছি আমার গোপাল রান্না করছে। রান্না বলতে ডিম রান্না করছে, ডিম সিদ্ধ করে ছিলছে, আলু ছিলছে। তো আমি ভাবলাম যেহেতু গোপাল রান্না করছে, তাহলে আজকে তো আমার অনেকগুলো কাজ আছে, কাজগুলো আমি শেষ করে নিই। তো দেখো এই যে রায়কে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে থুয়ে গেলাম। আসার পরে একটা বড় সুযোগ পেয়েছি যে রান্নাটা তো করতে হবে না, তার জন্য দেখো কাপড় কাচতে বসে পড়েছি। আর কাপড় কেচে কুচে উপরে নেড়ে দিয়ে আসলাম। এখন বৃষ্টি নামবে কিনা জানি না, একদম সন্ধ্যের সময় নামাবো। আর এই পাশে যে কর্তা পেঁয়াজ ছিলে দিচ্ছে। আর এই দেখো যে বললাম না যে গোপাল রান্না করবে, তো এই যে ডিমের ঝোল আর বাটা ঘষা করে দিয়েছে ওর ঠাম্মা। আর গোপাল দেখো কত সুন্দর করে ডিমগুলো ভাজা করে রেখে দিয়েছে, আর ঝোলটা একটু ফুটবে ভাব। এর মধ্যেই দেখো আমি তো ঘরের কোনো কাজ করে থুয়ে যাইনি, যেহেতু 9টার সময় রায়কে নিয়ে যাওয়ার। তো রায় কান্না করছে আইসক্রিম খাবে বলে। তো এখন তো ওকে আইসক্রিম দেওয়া যাবে না, কারণ ঠান্ডা। তো মশারিও খোলা হয়নি, ঘর দোরও গোছানো হয়নি, এখন আমি এই ঘরগুলো গুছাবো। আর ওদিকে কাপড় চোপড় নাড়া হয়ে গেল। তো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে রাঁধুনি
তো আমি এদিকে বিছনাটা মশারিটা খুলে রেখে দিলাম। আর দেখো এখন ক্যাথাটা ভাঁজ করে নেব। আসলে আমাদের এখন স্বভাব হয়ে গেছে একটু গরম একটু ঠান্ডা একটু বাতাস বেশি লাগে, তার জন্যই সবসময় একটা না একটা ক্যাথা বিছনার মধ্যে থাকেই। তো ক্যাথাটা সুন্দর করে ভাঁজ করে একটা সাইডে রেখে দিব, আর তারপরে 3টা বালিশ রেখে দিব ওই ক্যাথার উপরে। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা ঠ্যাক ঠুকে পাড়া হয়, সব সময় পারি না, কারণ এই চাদরটা একটু খসখসে টাইপের, ওই জন্যই যখন দেখি সব কিছু ভেজা তখন এই চাদরটা পেরে রাখি। তো দেখো এই যে বালিশটা নিচে পড়েছিল, এটা রায়ের বাবা মাথায় দেয়, এই বালিশটাও এখন আমি গুছিয়ে রাখবো। আসলে আজকে রান্না করা নেই তো অনেকটাই সময় পাচ্ছি আর ভালো লাগছে, তার জন্য দেখো পরিপাটি করে ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখছি। এখন রান্না বান্না তো শেষ, খেতে দিতে হবে। খেতে দেওয়ার পর্বটা আমার, তো আমি খেতে দিচ্ছি। সবার ভাত বেড়ে নিয়েছি, টেবিলের পুরো ভাত বাড়া হয়ে গেছে, সৌরভ বসে খাওয়া শুরু করে দিয়েছে, রায়ের বাবা মোবাইল দেখছে, আর গোপাল এই পাশে বসেছে, আর আমি এখন ডিমের ঝোলটা দিব। তো এই যে ডিমের ঝোল দিচ্ছি আর বলছি আজকে কিন্তু আমি রান্না করিনি, আজকে গোপাল রান্না করেছে। অনেকটাই খুশি, সবাই খুশি যে আসলে টেস্ট হয়েছে ডিমের ঝোলটা। যখন একটু লবণ দেখলাম যে না সব ঠিকঠাকই আছে, তো বলছে যে এখন যদি আমি কোথাও যাই গোপাল রান্না করে খাওয়াতে পারবে। তো ব্যাটার হাতে রান্না একটু মজা করে খাচ্ছি। খাওয়া দাওয়াটা শেষ হলে একটু রেস্ট নিব, তো খাচ্ছি সবাই, আর রাইমনি এদিকে খাচ্ছে। খাওয়া দাওয়া করে কাপড় চোপড়টা একটু চেঞ্জ করে দেখো বাইরের গেটে বসে আছি, গেটে বসে এই যে কোসর খাচ্ছি। একটু মনে হলো যে দাঁতগুলো অনেক দিন থেকে একটু কেমন হয়ে আছে, মাড়িগুলো একটু কুশল চাবিয়ে চাবিয়ে খেলে হয়তো ভালো লাগবে। তো আমি বসে বসে দেখো কুসর খাচ্ছি, আর আমার আদরিনী গুড্ডু আমার দিকে তাকিয়ে আছে, যেগুলো হয়তো খাওয়ার জিনিস আমাকে দিচ্ছে না। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো।